নির্ধারিত সময়সূচি বদলে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩রা ফেব্রুয়ারি থেকে। নতুন সূচি অনুযায়ী ৫ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হবে। প্রথম অর্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয় অর্ধে ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, আসন্ন অধিবেশনে এসআইআর নিয়ে নিন্দা প্রস্তাব উঠতে চলেছে। তার বক্তব্য অনুযায়ী এই ইস্যুতে ইতিমধ্যেই দুটি মোশন জমা পড়েছে, একটি সরকার পক্ষের তরফে এবং অন্যটি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে। তবে এর অর্থ এই নয় যে বিরোধী বিধায়করা বক্তব্য রাখার সুযোগ পাবেন না। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, এসআইআর চালু হওয়ার পর থেকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণেই বিধানসভায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ। এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছেন, অনেক লোক আহত হয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে এবং এমন একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর নাম করে, তাতে অনেকেই উদ্বিগ্ন এবং সেই নিয়ে দুটো আমাদের কাছে মোশন এসছে। একটা সরকার পক্ষ থেকে এসছেন, যিনি শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন, আর একটা নওশাদ সিদ্দিকী। যেহেতু সরকারি প্রস্তাব প্রেসিডেন্ট পায় রুল অনুযায়ী, আমরা ওইটাই গ্রহণ করব। তবে নওশাদ যদি চান তিনি তার বক্তব্য রাখতে পারেন। বিধানসভায় এসআইআর প্রস্তাব নিয়ে রাজি হলেও ১ ঘন্টা সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এসআইআর এর মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য মাত্র ১ ঘন্টা, এটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিণত হয়েছে? এসআইআর এত গুরুত্বপূর্ণ, ৬ তারিখে মাত্র ১ ঘন্টা আলোচনা, ৩০ মিনিট বিরোধী দলের, ৩০ মিনিট শাসক দলের। এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভা নাকি রেখেছে? বিধানসভাটা তো রাখেনি, তো দশকর্মা ভান্ডারে পরিণত।